রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নামে তাকবীর দিয়ে দিয়েছে, যখন সবাই আল্লাহু আকবার বলে যখন আওয়াজ দিয়েছে, পুরা মক্কার মসনদ গুলো কেঁপে উঠেছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা কলিজা তো কম্পমান হয়ে গেছে। মক্কার জমিন আল্লাহু আকবারের ধ্বনি। কার এত বড় বুকের পাটা! দৌড় দিয়েছে আবু জেহেল, দরজা খুলে সর্বপ্রথম দৌড় দিয়েছে আবু জেহেল। দৌড় দিয়ে আবু জেহেল সামনে গিয়ে দেখে প্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা কাঁধের উপরে নিয়ে দাঁড়িয়ে আছে। সামনে গিয়ে প্রথম পড়ে গেছে ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আবু জেহেল থমকে দাঁড়িয়েছেন। ওমর বলছেন, দাঁড়ালা কেন? সামনে আসো। বহু ইসলামের ক্ষতি করেছো, আজকের পর থেকে ইসলামের ক্ষতি করার মতো আর কোনো সাহস নাই। বহু ইসলামের দুশমনী করেছো, বহু আমার নবীকে কষ্ট দিয়েছো। ওমর জীবিত থাকাকালীন আর এই ইসলামের ক্ষতি কেউ করতে পারবে না। কয়েকটা বার্তা দিলেন, কয়েকটা কথা দিলেন, কয়েকটা ভাষণ দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছ থেকে যোগ্য অনুমতি নিয়ে মক্কার সমস্ত কাফের গুলো চতুর্দিকে ঘেরাও করে দাঁড়িয়ে আছেন। বিশ্ব নবীর সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, শুনে রেখে দিও, যদি কেউ ইসলামের ক্ষতি করার জন্য, ইসলামের উপরে আঘাত আনার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যদি যুদ্ধ করার জন্য কারো আসতে ইচ্ছে হয়, চলে আসো, অসুবিধা নাই। তবে আসার আগে বিবির কাছ থেকে বিদায় নিয়ে এসো, সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে এসো, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে এসো। কারণ ওমরের সামনে একবার আসা যায়, কিন্তু যাওয়ার মতো আর কোন সুযোগ নাই। আরো জোরে বলেন, কোন সুযোগ নাই। তরবারি ইসলামের বিরুদ্ধে গিয়েছিল, আজ থেকে তরবারি ইসলামের পক্ষে ধরলাম, ইসলামের পক্ষে তরবারি কাজ করবে। এই ভাষণ যখন বিশ্বনবী শুনলেন, বিশ্বনবী বললেন, ওমর রে, তুমি তো ওমর না, তুমি ওমরে ফারুক। তুমি সত্য এবং মিথ্যার ভিতরে পার্থক্যকারী। সুবহানাল্লাহ বলেন। মক্কার ভিতরে কালিমা যারা পড়েছে তাদেরকে আলাদা আমরা করতে পারি নাই, যারা কাফের তারা আলাদা করতে পারি নাই। ওমর, তুমি ওমরে ফারুক, সত্যকে আলাদা করেছো, মিথ্যাকে আলাদা করে ভাগ করে দিয়েছো। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। ওমর নয়, তুমি ওমরে ফারুক, তুমি ওমরে ফারুক। এই জন্য সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর দিয়েছিলেন প্রথম। এই জন্য আমাদের তাকবীর দিতে এখন আর কোনো ভয় নাই। কথা বলেন, কোনো ভয় নাই। তাকবীর শুনে যারা লাফ দিয়ে উঠে, সে হলো আবু জেহেল, ঠিক আছে, সে হলো আবু লাহাব, সে হলো উতবা, সে হলো শাইবা। ঠিক না ভাই? ঠিক। আর তাকবীর শুনে যার কলিজাটা শীতল হয়ে যায়, আনন্দ পায়, সে হলো আবু বকর, সে হলো ওমর, সে হলো ওসমান, সে হলো আলী। চিৎকার দিয়ে বলেন, ঠিক না ভাই? ঠিক। তাহলে যতদিন জীবিত আছি নাম থাকবে কার? আরো জোরে বলেন, কার? যেদিন আমি জন্ম নিয়েছিলাম সেই দিনই আমার এক কানে কি ছিল? আযানের শুরু হয় কি দিয়া? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান দেয় নাই? এক কানে আযান দেয় নাই? এক কানে আযান, আরেক কানে কি? কথা কয় না, আরেক কানে কি? এক কানে আযান, এক কানে ইকামত। আমার যখন দুনিয়া থেকে বিদায় হব, সেই দিন ইমাম সাহেব আমার পিছনে রাখবে না, ইমাম সাহেবেরও সামনে আমাদের লাশটা পড়ে থাকবে। ঠিক না ভাই? ঠিক। আজীবন ইমাম সাহেবের পিছনে আমি নামাজ পড়লাম, অথচ মৃত্যুর পরে আমি ইমাম সাহেবের সামনে না পিছনে? সামনে রেখে ইমাম সাহেব চারটা তাকবীর দিবে। তাকবীরের শুরু কি দিয়া? আরো জোরে বলেন, কি দিয়া? তাহলে আমার জীবন শুরু হয়েছে আল্লাহু আকবার দিয়ে, আমার জীবন শেষ হয়ে গেল আল্লাহু আকবার দিয়ে। যেই দিন আমি জন্ম নিয়েছি সেই দিন আমার এক কানে আযান, এক কানে ইকামত দিয়ে আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে, বাবা তুমি দুনিয়াতে জন্ম নিয়েছো, শোনো রেখে দিও, তোমার কানে এমন একজন রবের নাম দিলাম, এই রবের নাম নিয়ে তোমাকে জীবন গঠন করতে হবে। ঠিক না বেঠে? যারা এই নামের বিরুদ্ধে কথা বলবে তাদের সাথে তরবারি ধরতেও তুমি দেরি করবে না। এটাই আমাকে আযানের ভাষা বুঝিয়ে দিয়েছে। তাহলে যে আল্লাহু আকবারের ধ্বনির বিরুদ্ধে বলে, সে আমার চাচা হলেও তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার আল্লাহু আকবারের ধ্বনির বিরুদ্ধে যদি কেউ কথা বলে,
সে আমার বোনের জামাই হলেও তার সাথে কোনো সম্পর্ক নেই। বোনের জামাই আগে না আল্লাহ আগে? কথা বলেন, বোনের জামাই আগে না আল্লাহ আগে? নেতা আগে না আল্লাহ আগে? যেই নেতা আল্লাহু আকবারের ধ্বনি শুনে যেই নেতার মুখ কালো হয়ে যায়, ওই নেতার মুখে আমি জুতার বাড়ি লাগাই, ঠিক না বেঠি? ওই নেতার সাথে আমার বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক থাকতে পারে? আরো জোরে বলেন, সম্পর্ক থাকতে পারে? এই জন্য সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বড় ভালোবাসে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার দরবারে কোনো অভাব নাই, আমার দরবার অভাব মুক্ত। সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় আপনারা যারা বসে আছেন, আমার ডান পাশে সভাপতি না, মাশাআল্লাহ বসা জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী। বাড়িটা আপনার ছিল না ওটা? মাশাআল্লাহ, এত সুন্দর বাড়ি কেমনে বানালেন আপনি? মিস্ত্রি বানালে তো, প্ল্যান তো আপনার ছিল। মাশাআল্লাহ, আপনি খুব শৌখিন মানুষ বোঝা যাচ্ছে। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী ভাই, আমরা যদি সবাই এই মাহফিলে বসে যদি আমরা বলি ওনার কাছে আপত্তি করি যে আমাদের আপত্তিটা আপনি মেনে নেন, সবাই যদি চাপ দিয়ে বলি, উনি হয়তো বলবে ঠিক আছে মেনে নিব, আপনারা বলেন। এখন আমি বলবো যে আমি যেটা বলবো এটা আমাকে আজকে খাওয়াতে হবে। উনি বললেন ঠিক আছে হুজুর, অসুবিধা নাই। মাহফিলের সবার আপত্তিগুলো উনি মেনে নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিলেন, ভালো কথা। আমি বললাম যে ভাই, আমাকে এই মুহূর্তে হরিণের গোশত খাওয়াতে হবে। আরেকজন বললেন আমাকে বগুড়ার দই খাওয়াতে হবে। আরেকজন বললেন আমাকে অমুক খাওয়াতে হবে, আমাকে তমুক খাওয়াতে হবে, আমাকে এখানে নিয়ে যেতে হবে, আমাকে ওখানে নিয়ে যেতে হবে। মাহফিলের সব মানুষদের চাহিদা, এক একজনের চাহিদা এক এক রকমের হবে। সব চাহিদা গুলো কি আমাদের আনোয়ার হোসেন চৌধুরী ভাই পূরণ করতে পারবে? কথা বলেন, পূরণ করতে পারবে? সম্ভব নয়, যেহেতু আমরা মানুষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোদের সমস্ত ভান্ডারে অভাব আর আমার ভান্ডারে কোনো অভাব নাই। পৃথিবীর সব মানুষগুলো যদি এক জায়গায় বসে এক একজন মানুষ যদি এক একটা চাহিদা না 1000 করেও চাহিদা করে, চাহিদা শেষ করার পর যখন আমি আল্লাহকে বলবো আল্লাহ পূরণ করে দেন, সব মানুষদের চাহিদা আমি 1 সেকেন্ডে পূরণ করতে পারি, আমি সেই রব। সুবহানাল্লাহ নাই? তাহলে আমার রব হলেন তিনি, যার কোনো অভাব নাই, যার কোনো অনটন নাই। তিনি সব মানুষদের যদি জান্নাতে ঢোকায় দেয়, জান্নাতের কোনো অভাব হবে না। জাহান্নামে যদি আমাদেরকে জ্বালায় দেয়, কেউ কোনো টু সাউন্ড করতে পারবে না। এই ক্ষমতা কারো আছে? কথা বলেন, আছে? আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বারের মতো ডাক দিয়ে শুধুমাত্র দেখবো যে দেখি ওর কোন ধরনের কোনো ছোট কোনো নেকামল আছে কিনা। যদি পেয়ে যাই, এই ছোট্ট একটা মাহফিল আসছিলাম, কোরআনের মহব্বতে যা বেটা এটার ওসিলায় মাফ করে দিলাম, আমার জান্নাতে চলে যা। পারে না? কথা বলেন, পারে? পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, আমি এই রব, আমি সেই রব, আমি এমন রব, আমি তেমন রব। যেই রব আমি ফিরাউনকে ধ্বংস করেছি, আমি সেই রব যেই রব আমি নমরুদরে মশা দিয়ে শেষ করেছি, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসিতে শুরুতে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আমি এমন রব, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি ছাড়া কোনো মালিক নাই। তিনি কয়জন? একটা আওয়াজ দিয়ে বলেন, কয়জন? কয়জন? কুল হুয়াল্লাহ, পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কথাটা কার? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কেউ নাই। আরো জোরে বলেন, কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সব সময়ের জন্য একাই থাকি, কিন্তু আমি শুধু আরশ আজিমে বসে থেকে দেখছি, ধরি না, ধরি না, ধরি না।
কিন্তু আমি মালিক যেদিন ধরি সেদিন কথা বলেন সেদিন। আচ্ছা আপনারা বুদ্ধি করে বলেন তো দেখি, ফেরাউন রে ধরছেন তিনি কে? বুদ্ধি করে বলেন তো দেখি, নমরুদ রে ধরছেন তিনি কে? আব্রাহাম রে, হস্তি বাহিনী রে আবাবিল পাখি দ্বারা শেষ করে দিয়েছেন তিনি কে? আপনাদের আওয়াজে মনে হচ্ছে নাই? ওই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ধ্বংস করেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহামকে ধ্বংস করেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেল আবু লাহাবকে ধ্বংস করেছে, বাংলার জমিনের স্বৈরাচারকেও সে আল্লাহ বিদায় করেছে, ঠিক না বেঠে? আল্লাহ বলছেন আমি একটু ধৈর্যশীল। সবচাইতে বড় ধৈর্যশীল কে? কথা কয় না কে? আল্লাহ বলছেন আমি সব সময় কিন্তু ধরি না। নমরুদরে বহু সুযোগ দিয়েছি, নমরুদের কাছে বহুবার আমি মুসা আলাইহিস সালাম রে পাঠাইছি। সুবহানাল্লাহ নাই? মুসা আলাইহিস সালাম রে দিয়ে কাজ হবে না, কারণ তার কথা একটু কথা কন না কেন? তার ভাইরেও নবী বানাইয়া দিয়েছি। যাও এবার তোমার ভাই যাতে শুদ্ধ ভাষা সুন্দর ভাষা বলে মুসারে ফেরাউনরে বুঝাইতে পারে। বারবার গিয়েছেন, কাজ হয় নাই, শুধুমাত্র জুলুমই শুরু করে দিয়েছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম রে হত্যা করার জন্য রওনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর কোন ছাড়ার সুযোগ নাই। কথা বলেন সুযোগ নাই। একই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম রে পার করে দিলেন, ওই রাস্তায় নামায়া দুনিয়া থেকে শেষ করে দিলেন। তিনি কে? আল্লাহ। প্রকৃতপক্ষে মুফাসসিরিন কিরাম বলছেন পৃথিবীর ভিতরে যত বড় বড় জালিম জন্ম নিয়েছে, তত ছোট ছোট জিনিস আল্লাহ দিয়ে তাকে শেষ করেছে। চিন্তা করে দেখেন, যত বড় জালিম, যত বড় শক্তিশালী জালিম, যত বড় পাওয়ারফুল জালিম, যত বড় শক্তিশালী জালিমের সৈন্যবাহিনী, আল্লাহ বলছেন আমি তাকে তত ছোট জিনিস দিয়ে শেষ করেছি। আপনাদের এলাকায় পানিতে ডুবে মারা যায় বড় মানুষ না ছোট মানুষ? বড় মানুষ না ছোট মানুষ? পানিতে ডুবে মারা যায় আমাদের এলাকায় ছোট মানুষ। ফেরাউন ছোট না বড়? এই বেটা পানিতে ডুবে মারা যায় কেমন? আল্লাহর হুকুম। আল্লাহ বলছেন ছোট জিনিস দ্বারা আমি শেষ করেছি, আমি সেই আল্লাহ। ডান দিকে 10,000, বাম দিকে 10,000, পিছনে 10,000, সামনে 10,000, মোট 40,000 যে সৈন্যবাহিনী নিয়ে প্রায় উঠা বসা করতেন, যার নামটা হলো নমরুদ। এত বড় শক্তিশালী পাওয়ারফুল একজন নেতা জালিম, বিশাল বড় বড় ফেরেশতা পাঠিয়ে তাকে শেষ করতে হয়েছে, তাই না? কি পাঠাইছিলেন? ছোট প্রাণী না বড় প্রাণী? এই মশাটা সুস্থ না অসুস্থ? আচ্ছা চিন্তা করে দেখেন তো, এখান থেকে কি বুঝলেন আপনারা? এখান থেকে কি বুঝলেন? এখান থেকে কি বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন সাবধান হয়ে যাও জমিনের জালিম, সাবধান হয়ে যাও জমিনের জালিম। এসব পর্যন্ত যত বড় বড় জালিম জন্ম নিয়েছে, আমার ইসলামের উপরে যারা আঘাত এনেছে, তাদেরকে ছোট জিনিস দ্বারা শেষ করেছি, ঠিক না বেঠে? বড় জিনিস দিয়ে শেষ করি নাই, ছোট ছোট জিনিস দ্বারা আমি তাদেরকে শেষ করেছি। নমরুদের নাক দিয়ে মশা ঢোকায়া মগজে কামড় দেয়, জোতার বাড়ি দিলে ভালো লাগে, বাড়ি না দিলে খারাপ লাগে। জোতার বাড়ি যদি আমাদের গায়ে দেয় স্বাভাবিক ভাবে ব্যথা লাগে, আর নমরুদের সিস্টেমটা একটু উল্টা, জোতার বাড়ি দিলে কি লাগে? সবার জোতার বাড়ি যখন খাওয়া শেষ, চিন্তা করলেন তোদের বাড়ি দিয়ে আর কাজ হবে না, নিজের জুতা খুলে যখন নিজের মাথায় যখন মারা শুরু করলেন। আপনারা বলেন আপনাদের এলাকায় নিজের জুতা খুলে নিজের মাথায় যে পিড়াই, হেডারে কি বলে? সবাই বললেন না যে কি বলে? আল্লাহ বললেন আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠিত হতে গিয়ে তুই বাধা হয়ে দাঁড়িয়েছিস। মুসা আলাইহিস সালাম যেমন দাওয়াত দিয়েছিল ফেরাউনকে, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন দাওয়াত দিয়েছিল নমরুদকে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, এই জমিন আইন চলবে তার। যখন আইনটা তোর ভালো লাগে নাই, জুতা পিটা করে তোকে বিদায় হতে হবে, ঠিক না বেঠে?
বাংলার জমিনে 17টা বছর আলেম ওলামারা সংসদ ভবনেও বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে কার। এখনো আল্লাহর আইন বাস্তবায়ন করেন, এখনো আল্লাহর আইন বাস্তবায়ন করেন, এখনো আল্লাহর আইন বাস্তবায়ন করেন। এখনো সময় আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার হাতে 74 রাজত্ব, তার রাজত্বে তার হুকুম কায়েম করেন, ঠিক না বেঠিক? রাজত্ব কার? আল্লাহ। কয় না কার? আল্লাহ। ঘর বানালাম আমি, আমার ঘরে যদি আরেকজন এসে নেতাগিরি করে, এটা কি ভালো লাগে? না। কথা কয় না ভালো লাগে? না। আজকের সভাপতি বানালেন আপনারা মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, উনি সভাপতির চেয়ারে বসা। আরেকজন এসে যদি এখানে মাতব্বরি করে বসার চেষ্টা করে, আপনারা কি সেটা মেনে নিবেন? কথা কয় না, মেনে নিবেন? প্রধান বক্তা বানালেন আপনারা আমাকে মাহমুদুল হাসান সাহেব রে, এখন আমিও আসছি, আমিও বসবো, দাঁড়িয়ে আছি, কিন্তু চেয়ারটা আরেকজন দখল করে নিয়ে বসে আছে, আপনারা কি সেটা মানবেন? কথা বলেন, মানবেন? মসজিদের ইমাম নিযুক্ত করেছে গ্রামবাসী, মসজিদের ইমাম নামাজ পড়াবে, কিন্তু উনাকে খুতবা না দিতে গিয়ে আরেকজন সেখানে গিয়ে বসে আছে, আপনারা কি মানবেন? কথা বলেন, মানবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জমিন বানিয়েছি আমি আল্লাহ, আমার জমিনে আমার কোরআনের রাজ কায়েমের জন্য কোরআন আমি জমিনে পাঠিয়ে দিয়েছি। যারা কোরআনের রাজ কায়েম করতে বাধা হয়ে দাঁড়ায়, সাবধান হয়ে যাও, পিছনের দরজা দিয়ে পালাতে হবে। জমিনে দাওয়াত দিয়েছিলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। কোনো দোষ নাই, আপনারাই ক্ষমতায় বসে থাকেন, কিন্তু কোন কিতাব দিয়ে দেশ চালান? কথা বলে না, কোন কিতাব দিয়ে দেশ চালান? কোরআন দিয়ে দেশ চালান। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার, ঠিক না বা ঠিক? ওনার আইন অনুযায়ী দেশ চালান, বাস এতটুকুই তো যথেষ্ট ছিল। আর কোনো কিছু চাইছিল না। ওনারা বললেন যারা কোরআনের দল করে তারা জঙ্গি। কথা বল না কেন, বলে নাই? বলছে যারা কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যেতে চায় তারা এক একটা রাজাকার। যারা কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যেতে চায় তারা যুদ্ধ অপরাধী। হামলা দিলেন, মামলা দিলেন, ফাঁসি দিলেন, 13 বছর জেলখানায় বন্দী রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বহু দেখলাম আমার জমিনে আমার কোরআন বাস্তবায়ন করতে গিয়ে যখন বাধাই হয়ে দাঁড়ালি, রাস্তা মাপ, পিছনের দরজা দিয়ে পালাতে হবে। বাংলার জমিনের সমন্বয়ক ছাত্ররা আন্দোলন করেছিল পদত্যাগ, আল্লাহ বলছেন না রে বোকা, এই চাহিদাটা ভালো হলো না, এটাকে দেশ ত্যাগ করতে হবে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র আন্দোলন সমন্বয়ক ছাত্ররা চেয়েছিল পদত্যাগ। পদত্যাগের নিয়ম হলো 17 বছর দেশ চালিয়েছেন, আর ভালো লাগতেছে না আপনার দেশ চালানো, আপনি পদত্যাগ করেন। উনিও একটা ভাষণ দিয়ে উনি বলে দিতেন যে আমি আজ থেকে সাধারণ জনগণ, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আল্লাহ বললেন না, এটাকে পদত্যাগ দিয়ে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি রাতের অন্ধকারে আয়না ঘরে কি হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি 17টা বছর কত মায়ের বুক খালি হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি 17টা বছর পর্যন্ত নিজের ঘরে নিজের টাকা খরচ করে ঘর বানিয়ে রাস্তায় হাঁটতে হয়েছে, নিজের ঘরে ঘুমাতে পারে নাই, ঠিক না বেঠিক? নির্যাতন হয়েছে আমি জানি, অতএব এটাকে পদত্যাগ দিলে হবে না, একবারে কি ত্যাগ? কথা বলেন, কি ত্যাগ? দেশ ত্যাগ করাতে হবে। কে করালেন? আল্লাহ। আরো জোরে বলেন, কে করালেন? মুফাসসিরিনে কেরাম বলেন কোন জালিমকে আল্লাহ পানি দ্বারা ধ্বংস করে দেয়, কোন জালিমদেরকে আল্লাহ মশা দ্বারা ধ্বংস করে দেয়। কি হয়েছে ওখানে? হ্যাঁ, এই কি হয়েছে এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইদিকে দেখেন, এইদিকে কথা বুঝতেছেন আমার? অসুবিধা হচ্ছে না তো?